ও জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া ও আখিরাতে তুমি আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যুদান করো এবং আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত করো। আমরা প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা বলতে পারছি না। সবাই প্রকৃত মুসলিম নয়, অধিকাংশই নামের মুসলিম নয়। এজন্য আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে, আপনি যেন মুসলিম অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারেন। প্রকৃত মুসলিম হওয়ার জন্য আপনি কেন আল্লাহর কাছে দোয়া করবেন? এর কারণ হচ্ছে, প্রকৃত মুসলিম হওয়া ছাড়া ইহকালে কল্যাণ এবং পরকালে নাজাত পাওয়া যাবে না। বিশর ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা। মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেটা সহিহ ইবনে মাজাহ 1720 নম্বর হাদিসে এসেছে। তাহলে আমাদেরকে সত্যিকারের মুসলিম হতে হবে। এই সত্যিকারের মুসলিম হওয়া ছাড়া জান্নাত লাভ করা সম্ভব হবে না। পূর্বের এক জুমায় প্রকৃত মুসলিমের পরিচয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এর ব্যতিক্রম কিছু আমরা আলোচনা করব। আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায়, মুসলিম না হলে কি হবে? যারা ইহুদি, যারা খ্রিস্টান অথবা যারা অমুসলিম, তারা যদি দুনিয়াতে ভালো কাজ করে তাহলে তারাও জান্নাত পাবে। নাউযুবিল্লাহ, এই ধরনের বিশ্বাস এক শ্রেণীর মুসলিমদের মধ্যে পাওয়া যায়। ওদের কথা, যে যে ধর্ম করুক না কেন, তার ধর্ম অনুযায়ী যদি সে ভালো কাজ করে তাহলে সে পরকালে নাজাত পেয়ে যাবে। একটি বিষয় মনে রাখতে হবে, যারা অমুসলিম তারা কিন্তু কখনো জান্নাত এবং জাহান্নাম এটাকে বিশ্বাস করে না। মরে গেলে সবকিছু শেষ, এটাই তারা বিশ্বাস করে। তবে তাদের মধ্যে যারা ভালো কাজ করবে, অর্থাৎ বিধর্মীদের মধ্যে যারা ভালো কাজ করবে, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দিবেন, কিন্তু পরকালে কোনো প্রতিফল তারা পাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 42 নম্বর সূরা 20 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, নাজিদ লাহু ফি হারতিহি, আল্লাহ বলছেন আমরা তার জন্য তার ফসলকে বাড়িয়ে দিই। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, অর্থাৎ দুনিয়াতে চাই, নুতিহি মিনহা, আমরা তাকে তা থেকে কিছু দিয়ে থাকি। আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না, অর্থাৎ তার কোনো কিছুই সে প্রাপ্য হবে না। আল্লাহ তাআলা কি বললেন? যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়াতেই চাইবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে দাও, ধন সম্পদ টাকা পয়সা দাও, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিবেন, কিন্তু পরকালে তার কিছু থাকবে না। আর যে ব্যক্তি দুনিয়াতে বলবে আল্লাহ আমি আখিরাতে তোমার কাছে চাই, আল্লাহ তাআলা তাকে আখিরাতে প্রতিদান দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যারা শুধুমাত্র দুনিয়াতে চাইবে তাদের প্রতিফল কি হবে? তারা পরকালে জাহান্নামে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনু ইসরাঈল 17 নম্বর সূরা 18 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউরিদুল আজিলা, যে ব্যক্তি দুনিয়া কামনা করে, আযজালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, আমরা সেখানে যাকে ইচ্ছা তাকে যতটুকু ইচ্ছা দ্রুত দিয়ে দিই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তার জন্য আমরা জাহান্নাম নির্ধারণ করি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা,
এরপরে আল্লাহ তাআলা বলছেন সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও বঞ্চিত অবস্থায়, অর্থাৎ সে সেখানে অপমানিত হবে এবং সে বঞ্চিত হবে, অর্থাৎ আল্লাহর রহমত হতে, অনুগ্রহ হতে সে বঞ্চিত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে আমাকে দুনিয়াতে এবং আখিরাতে এই দুটি জিনিসকে কামনা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের ইহকালে কল্যাণ দাও এবং পরকালে কল্যাণ দাও এবং জাহান্নামের আযাব হতে রক্ষা করো। আপনাকে আমাকে দুনিয়াতে চাইতে হবে এটা, এবং আখিরাতের জন্য চাইতে হবে। এমনটা যেন আমরা একজন মুসলিম হয়ে না করি, শুধু দুনিয়ায় চাইলাম কিন্তু পরকালে কিছু থাকলো না, এমনটা যেন আমাদের না হয়। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে অনেক মানুষ ঈমান হারা হয়ে যাবে, অর্থাৎ মুসলিম থাকবে না, বরং তারা কাফের হয়ে যাবে। দেখেন দুনিয়াতে অনেকে মুসলিম ব্যক্তি হয়ে পৈতৃকভাবে এসেছে, তারা অনেকে কাফের হয়ে যাচ্ছে, অনেকে হাদিস অস্বীকারী হয়ে যাচ্ছে, অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে, অনেকেই বিভিন্ন ধর্ম গ্রহণ করে তারা মুরতাদ হয়ে যাচ্ছে। এজন্য আপনাকে আমাকে কি করতে হবে, এর একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করতে চাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু বাইনা ইয়াদাই সাআতি ফিতানু আকিতাইল লাইলিল মুজলিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে অন্ধকার রাতের টুকরার মতো অনেক ফিতনা দেখা দিবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইমসি কাফির। তখন যে লোক সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফির। এবং যে লোক সন্ধ্যায় মুমিন থাকবে, সে সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। একদল লোক দুনিয়াবি স্বার্থের বিনিময়ে তাদের দিনকে বিক্রি করবে, যেটা সহিহ তিরমিজি 2197 নম্বর হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে কিছু মানুষ সকালে ঈমানদার থাকবে আর সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যার দিকে ঈমানদার থাকবে, তারপরের দিন সকালে সে কাফের হয়ে যাবে। অতএব আপনি আমি যেন এই মুসলিমও থাকতে পারি সর্বদা, এজন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। হেদায়েতের উপরে আছেন, আপনি যেন পথভ্রষ্ট হয়ে না যান, এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 8 নম্বর আয়াতে এই কথা বলেছেন যে, হে আমাদের প্রতিপালক, আমাদের হেদায়েত দান করার পরে আমাদের অন্তরকে বক্র করে দিও না। অর্থাৎ তুমি আমাকে হেদায়েতের উপর রাখো, আমাদের কি করো না, অন্তরকে বক্র করে দিও না, অর্থাৎ পথভ্রষ্ট করে দিও না। এর জন্য বেশি বেশি এই দোয়া আপনাকে আমাকে করতে হবে। কখন কোন সময় মুসলিম থেকে আমরা কোন কাজের কারণে যে কাফের হয়ে যাব, আমরা কিন্তু চিন্তাই করতে পারবো না। অতএব বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে। প্রকৃত মুসলিমের বেশ কিছু গুণ রয়েছে। প্রকৃত মুসলিমের অন্যতম একটি গুণ হচ্ছে আল্লাহ তাআলা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। এটা হচ্ছে একটা মুসলিমের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের ও তোমাদের নেতৃবৃন্দের। এই আনুগত্য করেন মানে কি? তাফসিরে ইবনু কাসিরের মধ্যে এসেছে, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ তোমরা তার কিতাব কুরআনের অনুসারী হও। তোমরা রাসূলের আনুগত্য করো, অর্থাৎ তোমরা তার সুন্নাতের অনুসারী হও।
বা সুন্নাতের উপর আমল করো। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর আনুগত্য করা মানে তার কিতাব কোরআনের অনুসরণ করা, রাসূলের আনুগত্য করা মানে তার সুন্নাতের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কিতাব কোরআনের অনুসারী হও এবং রাসূলের সুন্নাতের অনুসারী হও। তাহলে আপনাকে আমাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই দুটি জিনিসকে অনুসরণ করতে হবে। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তাআলা মুরসিল সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা সেই দুটি বস্তুকে কঠিন ভাবে আঁকড়ে ধরবে। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, তা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এবং তার রাসূলের সুন্নাহ হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিস এই দুটি জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই বিপদগামী হবে না। যেটা মুয়াত্তা মালিক 1662, মিশকাতুল মাসাবি 186 নম্বর হাদিসে এসেছে। তাহলে একজন মুসলিম নরনারীকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুটি জিনিসকে অনুসরণ করতে হবে। আর আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করতে বলেছেন এবং রাসূলের আনুগত্য করতে বলেছেন, তাহলে কোরআনের সাথে এই হাদিসের মিলে যাচ্ছে। প্রত্যেকটি ইসলামী দল কোরআন হাদিসের দিকে মানুষকে আহ্বান করে। যারা ভ্রান্ত ফিরকা তারাও কোরআন হাদিসের দিকে আহ্বান করে। কেউ বলে না কোরআন হাদিসের বাইরে যেতে হবে, এটা কোনো দল বলে না, সবাই বলে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তাদের মধ্যে কোরআন হাদিসের অনুসরণ খুঁজে পাওয়া যায় না। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, অথচ কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনগণ, অর্থাৎ যারা তাবেঈন ছিলেন, তাবেঈন ছিলেন, তারা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন আপনাকে আমাকে ঠিক সেভাবে ব্যাখ্যা দিতে হবে। যেমন কয়েকদিন আগে একজন মাদানীকে চাপাতি দিয়ে কুপানো হলো। কি কারণে? ওই মাদানী সাহেব বলেছিলেন যে মিলাদ করা যাবে না, এটা কোরআন হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন একজন ব্যক্তি কি করলো, যে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে মিলাদের কথা বলেছেন, আর ওই কি বলে কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলছে। এতগুলো কথা আমার রাসূলের সামনে বেয়াদবি করছে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন মিলাদ করার কথা। এখানে যে হে ঈমানদারগণ, তোমরা কি করো, যে নিশ্চয় আল্লাহ তাআলা নবীর উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতাগণ অনুগ্রহ প্রার্থনা করেন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করো। এই যে দলিল পেয়ে গেল যে মিলাদ করতে হবে, এই মিলাদের এই আয়াত দিয়ে একটা মাদানী আলেমকে কি করলো, কপিয়ে দিল। চিন্তা করে দেখেন, তার মানে সে কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝেনি। নামে শুধুমাত্র লেবাস দাঁড়িয়েছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু নামে মুসলিম। সে কোরআন হাদিসকে নিজের মতো করে বুঝেছে। যে বুঝ সাহাবায়ে কেরাম বুঝলেন না, যে বুঝ তাবেঈনগণ বুঝলেন না, তাবেঈনগণ বুঝলেন না, কোন উলামায়ে কেরাম বুঝলেন না, তিনি কিভাবে বুঝে নিলেন এই আয়াত। আবার কেউ দেখবেন যে আপনার সূরা দুখানের 3-4 নম্বর আয়াত পেশ করতেছে যে আপনার শবে বরাত পালন করতে হবে। তার মানে নিজের মতো করে আমরা কোরআন হাদিসকে বুঝেছি। এই নিজের মতো করে কোরআন হাদিসকে বোঝা যাবে না। যারা নিজের মতো করে বুঝবে কোরআন হাদিসকে, তারা বিপদগামী হয়ে যাবে। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন। প্রকৃত মুসলিমের আরেকটি গুণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সালাত আদায় করা। এটা হচ্ছে মুসলিমের অন্যতম একটি গুণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের নাই সালাত আদায় করে,
আস্তাকবালা কিবলাতানা, আমাদের কাবাকে কিবলা হিসাবে গ্রহণ করে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাহকৃত পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই ব্যক্তি হলো মুসলিম। সহিহ বুখারী 391 নম্বর হাদিস। এখানে কয়েকটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হওয়ার গুণের কথা বলেছেন। যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। শুধুমাত্র সালাত পড়লেই হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা মোতাবেক আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে, তাহলে আপনি সত্যিকারের মুসলিম হতে পারবেন। এই হাদিসের প্রেক্ষিতে কয়েকটি আরো হাদিস পেশ করতে চাই, তাহলে আপনাদের বোঝা সুবিধা হবে আসলে প্রকৃতপক্ষে সত্যিকারের মুসলিমকে নবীজির পদ্ধতি মোতাবেক সালাত না পড়লে ওই সালাতের কোনো ফায়দা নেই। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। যেটা সহিহ বুখারী 631, 6008 এবং 7246, মিশকাতুল মাসাবি 683 নম্বর হাদিসে এসেছে। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সালাত আদায় করতে হবে। তিনি যেভাবে সালাত আদায় করেছেন, আপনি যদি আপনার ইচ্ছা মতো সালাত আদায় করেন তাহলে ওই সালাতে কোনো কল্যাণ নেই। কেননা আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম তার সালাতের হিসাব নেওয়া হবে। ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি তার সালাত সঠিক হয় তাহলে তার সমস্ত আমল সঠিক হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি তার সালাত সঠিক না হয়, বেঠিক হয়, তাহলে তার সমস্ত আমল বেঠিক হবে, অর্থাৎ সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যেটা সহিহ আত-তারগিব আত-তারহিব 376 নম্বর হাদিসে এসেছে। সালাত যদি নবীজির পদ্ধতি মোতাবেক না হয় তাহলে আপনি প্রকৃত মুসলিম এখনো নন, আর ওই সালাতের কোনো কল্যাণ নেই, ওই সালাত বাতিল হবে। সহিহ আবু দাউদ 864 নম্বর হাদিস এবং সহিহ তিরমিজি 413 নম্বর হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, নিশ্চয় কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো সালাত। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার সালাত সঠিক হবে, যদি তার সালাত সঠিক হয় তাহলে সে সফল কাম হবে এবং নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত, এবং কি হবে, ফাসাদাত আনজাহা খাবা ওয়া খাসিরা, আর যদি তা বেঠিক হয়, অর্থাৎ তার সালাত বেঠিক হয়, তাহলে সে নিরাশ হবে ও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সালাত যদি সঠিক হয় তাহলে সে নাজাত পাবে এবং সে সফল কাম হবে কিয়ামতের দিন। আর সালাতটা যদি বেঠিক হয় তাহলে তার কি হবে, সে ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, সে নিরাশ হবে। তাহলে চিন্তা করে দেখুন, সালাত আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। আপনি যদি নিজেকে সত্যিকারের মুসলিম দাবি করতে চান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। যেহেতু নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করে সেই ব্যক্তি হচ্ছে মুসলিম, ফাযালিকাল মুসলিম, সেই ব্যক্তি হলো মুসলিম। শুধু সালাত পড়লেই হবে না, জামাতের সাথে আপনাকে সালাত পড়তে হবে। আমরা কি করি, অনেকেই জামাতের সাথে সালাত আদায় করতে পারি না। এটা হচ্ছে আমাদের গাফলতি এবং অলসতা। এই বিষয়ে খেয়াল করতে হবে। নবীজি বলেছেন, আমাদের মতো করে যে সালাত পড়ে তাহলে জামাতেও পড়তে হবে আপনাকে আমাকে। এই সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিআন নিদাআ, যে ব্যক্তি আযান শুনলো, অর্থাৎ মুয়াজ্জিনের আযান শুনলো, ফালাম ইউজিবহু, অথচ সে তার ডাকে সাড়া দিল না,
অর্থাৎ আজান শুনে জামাতে উপস্থিত হলো না, ফালা সালাত লাহু, তার সালাত হবে না, অর্থাৎ তার একাকী আদায়কৃত সালাত হবে না। ইল্লা মিন উজরিন, যদি তার ওজর থাকে তাহলে ভিন্ন কথা। ওজর বলতে কি বোঝায়? এখানে আবু দাউদ এবং সহিহ তারহিবের মধ্যে এসেছেন ওজর হচ্ছে অসুস্থতা এবং ভয়ভীতি। যদি ভয়ভীতি থাকে যে আপনি মসজিদে গেলে আপনার আপনার জীবনের হুমকি রয়েছে, আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন, কেউ আপনাকে হত্যা করতে পারে, তাহলে আপনি জামাতে না গেলে সমস্যা নেই। আর যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে ভিন্ন কথা। নচেত যতক্ষণ সুস্থ থাকবেন ততক্ষণ আপনাকে জামাতে অংশগ্রহণ করতে হবে। দুঃখজনক হলে সত্য, আমরা অধিকাংশ মুসলমান আমরা জামাতে সালাত আদায় করতে পারি না, অন্তত পক্ষে আমরা ফজরের জামাতে আমরা অংশগ্রহণ করতে পারি না। অতএব এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই জামাত সহকারে সালাত আদায় করে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। যে হাদিসটি সহিহ আবু দাউদ 551, মিসকাত 1077 নম্বর হাদিসে এসেছে। তাহলে প্রকৃত মুসলিমের গুণ আমরা জানতে পারলাম। প্রকৃত মুসলিমের আরেকটি গুণ হচ্ছে স্ত্রীর সাথে সৎ ব্যবহার করা, নিজ স্ত্রীর সাথে ভালো আচরণ করা। এটা হচ্ছে মুসলিমের অন্যতম একটি গুণ। আপনি আমি কতটুকু নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে পারছি, সৎ আচরণ করতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। তাদের সাথে বলতে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো আচরণ করো বা সৎভাবে জীবন যাপন করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদের অপছন্দ করো, অর্থাৎ তাদের কোনো একটি জিনিসকে যদি তোমরা অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইয়ান, তবে হতে পারে তোমরা তাদের এমন বস্তুকে অপছন্দ করছো, ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, যার মধ্যে আল্লাহ প্রভূত কল্যাণ দেখেছেন, বহুত কল্যাণ দেখেছেন। আল্লাহ তাআলা প্রথমে কি বলেছেন? তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, এবং এই ভালো আচরণের মধ্যে দিয়ে তোমরা বসবাস করো। স্ত্রীদের কোনো একটা বস্তুকে তোমরা, কোনো জিনিসকে তোমরা অপছন্দ করছো বা কোনো একটা বিষয়কে তোমরা খারাপ মনে করছো তোমার স্ত্রীর, আল্লাহ বলছেন অথচ তার মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। হয়তোবা এমন হতে পারে তার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রয়েছে। আপনি আপনার স্ত্রীর এমন একটা ত্রুটি দেখতে পেলেন, সামান্য একটা ছোট ত্রুটি দেখতে পারলেন, দেখতে পাওয়ার পরে আপনি তার সাথে খারাপ আচরণ করলেন অথবা সিদ্ধান্ত নিলেন যে এই স্ত্রীর সাথে সংসার করা যাবে না, অথচ তাকে সময় দেওয়া উচিত। বা আপনি একটা স্ত্রীকে পরিত্যাগ করতে হলে বা তালাক দিতে হলে বা তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হলে তার আগে কিন্তু আপনার কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আপনাকে করতে হবে। তার আগে আপনি তালাক দিতে পারবেন না, কারণ তাকে সংশোধন করার একটা সুযোগ দিতে হবে। আপনার মধ্যে যে কোরআন হাদিসের জ্ঞান আছে তার মধ্যে হয়তো বা নেই, তাকে তো আপনি জ্ঞান দিবেন, আগে বুঝাবেন। সে জ্ঞানটা কি দিবেন? সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট হয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যেসব স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করো, ফাইজুহুন্না, তোমরা তাদের সৎ উপদেশ দাও। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা তোমরা করো, যে তোমাদের অবাধ্য হচ্ছে, 1 নম্বর তোমরা তাদেরকে সৎ উপদেশ দাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমরা তাদের বিছানা পৃথক করে দাও। আজরিবুহুন্না, তাদের প্রহার করো, অর্থাৎ তাদেরকে তোমরা প্রয়োজনে হালকা প্রহার করো। ফাইন আতানাকুম, অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়, অর্থাৎ তোমাদের কথা শুনে এই 3টি পথ অবলম্বন করার পর যদি শুনে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তোমরা তাদের জন্য অন্য কোনো পথ তালাশ করো না, অর্থাৎ তাদেরকে তালাক দিতে যেও না,
ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। এরপরে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ ও মহিয়ান। আল্লাহ তাআলা কি বললেন? যেসব স্ত্রীদের মধ্যে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, 1 নম্বর তাদেরকে সৎ উপদেশ দাও। এটা মুসলমানের কাজ। প্রথম কাজ হচ্ছে তাকে আপনি 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর তাকে বোঝান এটা অন্যায়, এটা অপরাধ, এটা করা যাবে, এটা করা যাবে না। কোরআন হাদিসে এটা করতে বলা হয়েছে, এটা করতে বলা হয়নি, বুঝান, উপদেশ দিন। এই পথ গ্রহণ করার পরে যদি সে ঠিক পথে ফিরে না আসে, তাহলে বিছানা আলাদা করেন, একই রুমের মধ্যে 2টা বিছানা করেন, অথবা সম্পর্ক মিলামিশা একটু পরিত্যাগ করেন অল্প সময়ের জন্য হলো। যদি এটা করেও সম্ভব না হয়, তাহলে 3 নম্বরে গিয়ে তাকে হালকা প্রহার করতে হবে, হালকা মারতে হবে। তার মনে এইভাবে মারা যাবে না, মানুষ যেভাবে গোলামকে পিটে, যেভাবে গরুকে মানুষ পিটে, এইভাবে মারা যাবে না। হালকা তাকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন। হাদিসের মধ্যে কিন্তু আপনার এই ওলামায়ে কেরামদের পক্ষ থেকে কিন্তু আপনার এই মেশক পরিমাণের কথা কিন্তু বলা হয়েছে। আর আমরা তো বড় লাঠি দিয়ে পিটি স্ত্রীকে, আমরা বড় লাঠি দিয়ে পিটি, কিন্তু ওলামায়ে কেরাম এই হাদিসের এই আয়াতের আলোকে তারা বলেছেন প্রহার করতে পারবে, সেটা যেন মেশক পরিমাণ হয়, যেটা এর মধ্যে এই পত্রিকার মধ্যে এসেছিল। যাই হোক, এই পথগুলো আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। তারপরে যদি না শুনে লাস্টে 3টি পথ অবলম্বন করার পর আপনি তাকে লাস্টে গিয়ে অবশেষে তাকে আপনি তালাক দেন, তাহলে এই পথ অবলম্বন করতে হবে। 1 নম্বর কি করতে হবে? সৎ উপদেশ দিতে হবে, প্রয়োজনীয় সময় দিতে হবে। 2 নম্বর স্থান ত্যাগ করতে হবে, বিছানা আলাদা করতে হবে, পৃথক করতে হবে। 3 নম্বর স্ত্রীকে হালকা প্রহার করতে হবে। শুনলে ভালো, সংসার করেন, না শুনলে তালাক দেন। লাস্টে তালাক দেওয়ার কথা বলা হয়েছে। আপনি স্ত্রীর একটা খুঁত পেলেন, তুচ্ছ কারণে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না, কখনো এ কাজ করবেন না। আপনার কি ভুল নেই? আপনি কি ফেরেশতা? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই, ভুলের ঊর্ধ্বে পৃথিবীতে কোনো মানুষ নেই। প্রত্যেক নারী পুরুষের কিছু না কিছু ভুল আছে, কারো কম অথবা কারো কিছু বেশি। অতএব এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে। পৃথিবীর প্রতিটি স্বামীকে মনে রাখতে হবে একজন স্ত্রীর সব গুণ খারাপ নয়। আপনার যে স্ত্রী রয়েছে, এই স্ত্রীর কিন্তু সবগুলো কাজ কিন্তু আপনার খারাপ নয়, কোনো না কোনো কাজ কিন্তু আপনার কাছে পছন্দ বা ভালো আছে। এই ক্ষেত্রে কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকরাক মুমিনুন মুমিনাতান, কোন ইমানদার পুরুষ যেন কোন ইমানদার নারীকে ঘৃণা না করে, অর্থাৎ কোন পুরুষ যেন তার স্ত্রীকে ঘৃণা না করে। ইন কারিহা মিনহা খুলুকান রাজিয়া মিনহা আখর, যদি সে তার কোনো একটি আচরণে অসন্তুষ্ট হয়, যদি স্বামী তার স্ত্রীর কোনো একটি আচরণে অসন্তুষ্ট হয়, তবে সে তার অন্য কোনো আচরণে সন্তুষ্ট হবে। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 3540, মিশকাতুল মাসাবি 3240 নম্বর হাদিস। আল্লাহ নবীজি বলছেন, স্ত্রীর তুমি একটি গুণে অসন্তুষ্ট হয়েছো, কিন্তু তার এমন অনেক গুণ রয়েছে যে কারণে তুমি কিন্তু সন্তুষ্ট হবে। একটা মেয়ে মানুষের কি সবগুলো খারাপ? অনেক মেয়ে মানুষ দেখবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু উচ্চ স্বরে কথা বলে বা পরপুরুষের সাথে কথা বলা পছন্দ করে, এটা একটা খারাপ গুণ থাকতে পারে, কিন্তু সব গুণ কিন্তু খারাপ না। অতএব আপনাকে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন, তাকে বোঝাবেন। কখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না যে একটা স্ত্রীর খারাপ কাজ দেখেই বা একটা অবাধ্য বেহাইয়া বেপর্দা হয়ে চলাচল করছে, যার কারণে আপনি তাকে সংশোধন করার সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে তাকে তালাক দিয়ে দিলেন, এমনটা কখনো করার চিন্তা করবেন না। কখনো পরিবার জীবনে সংসার করতে এলে সাংসারিক জীবনে অনেক ভুল ত্রুটি থাকবে, ছেলেরও ভুল ত্রুটি থাকবে, মেয়েরও ভুল ত্রুটি থাকবে, একজন মুসলিমের ভুল ত্রুটি থাকবে, কিন্তু এটা নিজেদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে নিজেদেরকে সংশোধন করে নিতে হবে। স্ত্রীর খুঁত ধরা যাবে না, তুচ্ছ ক্ষেত্রে স্ত্রীর খুঁত ধরে একটা গন্ডগোল সৃষ্টি করা যাবে না। আমরা তুচ্ছ কারণে স্ত্রীর খুঁত ধরে থাকি। যদি কোনো কারণে লবণ একটু কম হয় তরকারিতে, অথবা লবণ একটু বেশি হয়, তাহলে যত কথা বলতে হয়, তোর বাপ কি তোকে কি রান্না বান্না করে শিখা পাঠায়নি? হ্যাঁ, তোর কি জ্ঞান নেই যে লবণ একটু বেশি হয়ে গেছে, একটু কম দিতে হবে, কি চেটে দেখতে হবে?
মানে একের পর এক অনেকে তো অকথ্য ভাষায় কথা বলে থাকে স্ত্রীকে। এগুলো ভাই, এগুলো হলো ছোটখাটো কাজ। একটু না হয় লবণ কম হয়েছে, লবণ একটু বেশি আপনি একটু দিয়ে ছিটিয়ে দেন, তাতে কি হয়েছে? এটা কি বড় কোনো অপরাধ করেছে? একটা মানুষের সব দিন রান্না কি একরকম হয়? কোনদিন একটু ভালো হবে, কোনদিন একটু মন্দ হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি নামে মুসলমান নিজেকে দাবি করেন, আর কি করেন? স্ত্রীদের সাথে আপনি খারাপ আচরণ করতেছেন। স্ত্রীর খুদ ধরা হলো আপনার উদ্দেশ্য। এই তুচ্ছ কারণে খুদ ধরা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের খুদগুলো ধরতেন না। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামা কত্তু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাদ্যের উপর কখনো দোষারোপ করতেন না। কানা ইয়াস্তাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু, বরং তিনি রুচি হলে খেতেন, আর না হয় পরিত্যাগ করতেন। যদি রান্না নবীজির ভালো হতো, রুচি হলে খেতেন, আর না হলে তিনি খেতেন না, তিনি চলে যেতেন। কিন্তু বলতেন না যে তোমার এই রান্নাটা এই খারাপ হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। আপনি তারপরে বলতে পারেন, নম্রতার সাথে একটা জিনিস বলতে পারেন যে আজকে মনে হয় লবণ বেশি হচ্ছে মনে হচ্ছে। কিন্তু এটার কারণে আপনি একটা কাজ বাহির করে স্ত্রীর সাথে একবারে ফাটাফাটি মারামারি করবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। অতএব এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা সংসার জীবনে অনেক সময় স্ত্রীর সাথে এই গন্ডগোলগুলো আমরা সৃষ্টি করে থাকি তুচ্ছ কারণে। ভাই, এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আমরা একটু না হয় তার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করার চেষ্টা করি। আপনিও তো ভুল করেন, তাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সত্যিকারের মুসলিম হওয়া তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। অতএব এই সংসার জীবনের এই ভুল ত্রুটিগুলোর বিষয়ে আপনাকে আমাকে একটু সজাগ এবং খেয়াল করতে হবে। নিজের পরিবারকে আপনি সর্বদা চেষ্টা করবেন সহযোগিতা করার, নিজের স্ত্রীকে সহযোগিতা করার চেষ্টা করবেন, তাহলে এর বিনিময়ে অনেক ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই পৃথিবীতে যতদিন বেঁচে রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ ও অপ্রকাশ্য গুনাহ ক্ষমা করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এবং আমাদের ছেলে মেয়েদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, এবং যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তুমি তাদের কবরকে আলোকিত করে দাও, প্রশস্ত করে দাও, এবং পরকালীন সুখ শান্তিময় স্থান জান্নাত পাওয়া তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করো এবং তাদের জান্নাতুল ফিরদাউস দান করো। সেই সাথে আল্লাহ যারা আহত হয়েছে বা যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত শিফা দান করো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারউর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল